আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহর ৭৬ নম্বর সূরা আল্লাহ তাআলা বলতেছেন ১৯ নম্বর পারা প্রথম নাম্বার উপর ২ নম্বর আয়াতের প্রথম অংশ বলছি। আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে ইন্না নিশ্চয় অবশ্যই খলাকাল ইনসান আমি মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ উভয় মার বাবার মিলনের এক ফোঁটা পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ সামান্য এক ফোঁটা পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করলেন মার বাবার মাধ্যমে আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ তৈরি করেছেন ৩ পর্যায়ে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে একবারে বলেছেন লা খালাকাল ইনসানা মিন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। সর্বপ্রথম যে মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তৈরি করলেন, আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা ঠনঠনে মাটির মতো মাটি দিয়ে বানালেন। চিল্লায় বলেন ঠিক কিনা? মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। আমার বন্ধুগণ এখানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চায় মাটি দিয়ে তৈরি করেন। আদমের বাবা ছিল না, মাও ছিল না। আল্লাহ তাআলা বিনা বাপে বিনা মায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পিতা আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? ২ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে তৈরি করলেন, মায়ের পেটের ভিতরে নিয়ে আসলেন। কিন্তু ঈসা আলাইহিস সালামের কোনো পিতা ছিল না, কেবলমাত্র মায়ের পেটে আসলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের ফুৎকারের মাধ্যমে পেটের ভিতরে আসলেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে বাপ ছাড়া শুধু মা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তারে তৈরি করলেন। চিল্লায় বলেন ঠিক কিনা? ৩ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মিন নুতফাতিন আমশাজ আমার আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তৈরি করেছেন আমার আর মার বাবার মাধ্যমে। প্রথমে তৈরি করলেন, বাবাও ছিল না, মাও ছিল না, পরে ছিল মায়ের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষ তৈরি করলেন। আর আমরা যারা এসেছি তারা আব্বার মায়ের মিলনের মাধ্যমে আল্লাহ শুধুমাত্র এক ফোঁটা প্রাণী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। এই ক্ষমতার মালিক এখন আল্লাহ আছে না নাই? আছে না নাই? তিনি এমন ক্ষমতাবান ব্যক্তি যিনি বাপ লাগে না, মা লাগে না, বানাতে তৈরি করলেন, তৈরি করতে পারলেন। প্রিয় ভাই সব, মা আছে বাবা নাই, তেমনি তৈরি করতে পারলেন। আবার মা আর বাবার মাধ্যমে তৈরি করলেন। পৃথিবীতে সবাই মানুষ। আমরা কি? জোরে বলেন মানুষ। আমরা কি? আমরা সবাই মানুষ। মানুষ বটে এসেছি ৩ কিসিমের অবস্থান করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি চেষ্টা, কি তৈরি করলেন, কিভাবে তৈরি করলেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে পরে বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। চিল্লাবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহর ৭৬ নম্বর সূরা ২৯ নম্বর পারা ও ১ নম্বর প্রথম নাম্বার উপর প্রথম নাম্বার আয়াতে বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে এমন একটা সময় ছিল হাল আতা আলাল ইনসানে, মানুষ তো দূরের কথা, উল্লেখযোগ্য তোমরা কিছুই ছিলে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মানুষ হিসাবে তোমাদেরকে তৈরি করেছি, কোনো কিছুই ছিলে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করলেন। আমার বন্ধুগণ কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন বান্দারে আমি তোমাকে তৈরি করলাম, সৃষ্টি করলাম। তবে সৃষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা আমি তোমাকে শুধু সৃষ্টি করি নাই, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে লক্ষ্য করে শোনো, এই পৃথিবীতে যত মাখলুকাত আছে আল্লাহ ওয়াত্তিন তিনের কসম করলেন, ওয়াজ্জাইতুন জাইতুনের কসম করলেন, ওয়া তুরি সিনিন সিনাই পর্বতের কসম করলেন। সমস্ত
পাহাড়ের কসম করলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই পৃথিবীতে আকাশের নিচে যতগুলো মাখলুকাত রয়েছে, সমস্ত মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে তৈরি করেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? মানুষ সবার চাইতে শ্রেষ্ঠ। চিল্লায় বলেন ঠিক কিনা? কে বলতেছেন? আরো জোরে বলুন। আল্লাহ তাআলা বলতেছেন, সব সৃষ্টি জগতের তুলনায় মানুষ হলো শ্রেষ্ঠ। মানুষের মতো এত সুন্দর আকৃতি আল্লাহ তাআলা কাউরে দান করেন। চিল্লায় বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাই সব, তাহলে মানুষ আসলো তিন কিসেম, তিন অবস্থায় মানুষ আসলো। বাপ ছিল না, মা ছিল না, মার থেকে হলো, পরে মার বাবার মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা তৈরি করলেন। মার বাবার মিলনের মাধ্যমে যখন সন্তান যখন মায়ের পেটের মধ্যে চলে গেলেন, কি মর্যাদা আর কি সম্মান মার বেড়ে গেল। এই নিয়ে আজকে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মার বাবার যখন মিলিত হয়ে গেল, মার বাবার চুলার থেকে কেবলমাত্র একটু পানি, সবে মাত্র নিগ্রত পানি মায়ের রেহেমের মধ্যে চলে গেল। মায়ের রেহেমের মধ্যে যাবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের এত মর্যাদা বাড়ায়া দিলেন। আল্লাহর হাবিব বলেন, সন্তান যখন পেটে আসলো, পেটে আসার কারণে সন্তান আস্তে আস্তে মায়ের পেটের ভিতরে যখন বড় হতেছেন, আল্লাহর হাবিব বলেছেন, এই সন্তান রাত্রে বেলা মা যখন বিছানায় ঘুমাতে যান, সন্তান ডান হাত দিয়ে বাম হাত দিয়ে পায়ের গোড়ালি দিয়ে মায়ের পেটের ভিতরে লাথি দেন। মা ডান দিকে শুইছেন, ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান, বাম দিক থেকে ডান দিকে, ডান দিক থেকে বাম দিকে, এমন ভাবে সারা রাত তরপায়া মা রাত কাটাইলেন। নবীজি বলেছেন, সন্তান পেটে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের এত মর্যাদা দাঁড়ায় দিলেন। সারা রাত ঘুম পাড়তে পারে নাই, ঘুমাতে পারে নাই, সারা রাত ঘুমায়ে আমার বন্ধুগণ মায়ের যে কষ্ট হয়েছে না ঘুমায়া, সারা রাত দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়লে, নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াবটুকু মায়ের পেটের ভিতরে সন্তান যাবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু এখানে শেষ নয়, নবীজি বলেছেন, যখন মা সারা রাত ভরে দাঁড়ায়া গেল, দাঁড়ায়া থাকলো, কোন সময় বিছানায় ঘুমাইছেন, সন্তানের অত্যাচারের কারণে মা দাঁড়াতে পারলেন না, আবার বসতে পারলেন না, আবার কি শুইতেও পারলেন না। রাত চলে গেল, রাত ভর ইবাদত করলে যে সওয়াব হতো, সেই সওয়াব মায়ের আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিলেন। শুধু মায়ের পেটের ভিতরে সন্তান যাবার কারণে আল্লাহর নবী বলেছেন, এই সন্তান পেটে রাখার কারণে মা ঠিক মতো খাবারও খেতে পারেন নাই। অনেক মা খাবার দেখলেই বমি করেছেন, খাবার খাইতে পারে নাই। চিল্লা এখন ঠিক না ব্যাঠি? মা খাইতে পারে না। আল্লাহর নবী বলেছেন, কোন মা যদি পেটে সন্তান রাখার কারণে খাইতে না পারে, আল্লাহর কসম করে বলি আমার বন্ধুগণ, সারা দিন না খেয়ে থেকে রোজা রাখলে যে সওয়াব হয়, 10 মাস 10 দিন রোজা রাখলে যে সওয়াব হতো, সেই সওয়াবটুকু আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমলনামায় লিখে দেন। এত বড় মর্যাদা, এত বড় সম্মান মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। তিলে 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 করে মায়ের পেটের ভিতরে সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। আমার বন্ধুগণ, মায়ের পেটের ভিতরে সন্তান কেবলমাত্র বড় হচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শুনে রাখো, মায়ের পেটের ভিতরে সন্তান যখন আমি আল্লাহ তৈরি করতেছি, কেমনে তৈরি করলাম? ফি আইয়ি সূরাতিন মা রাক্কাবার। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইনফিতার 82 নাম্বার সূরা, প্রথম নাম 30 নাম্বার পারা, প্রথম নাম্বার রুকুর 7 নাম্বার আয়াতে কারিমা লক্ষ্য করে শোনা লাগবে। আল্লাহ তাআলা বলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা। মায়ের পেটের ভিতরে যখন আমি আল্লাহ তোমাকে তৈরি করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ কুদরতে আমি আল্লাহ যেমন ইচ্ছা তেমন করে মায়ের পেটের মধ্যে তৈরি করেছিলাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, বাবার চুলার থেকে সামান্য যে একটু পানি চলে গেল,
পৃথিবীর এমন কোন দার্শনিক নাই, এমন কোন আর্টিস্টম্যান নাই মুজিবরের ছবি অঙ্কন করতে পারবে। সম্ভব। আমি মাওলানা শাহাদাত হোসেন বাড়ি দাঁড় করাইয়া অবিকল আমার মতো ছবি অঙ্কন করতে পারবে, জিয়াউর রহমানের ছবি অঙ্কন করতে পারবে, কিন্তু পৃথিবীর এমন কোন দার্শনিক, এমন কোন আর্টিস্টম্যান নাই মায়ের পেটের ভিতরে আল্লাহ যেভাবে পানির ভিতরে নকশা করেছে এইভাবে পানির ভিতরে নকশা করতে পারে। ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়ের পেটের ভিতরে ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা। খারাপ লাগতেছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে নাকি আমার বন্ধুগণ? আমি তাফসিরে ভাষায় কথা বলি, চিল্লাইতে পারবো না, কারণ চিল্লায় কথা বলা যায় না। কারণ কোরআন থেকে যদি একটা কথা, একটা মাখরাজ আমরা শুনতে পারি 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে। আর যদি এক কেচ্ছায় 2 ঘন্টা কাটায় দেয় শুধু কামসু হবে। আমি এমন কোন কেচ্ছা জানি না, এমন কোন সুর আমি জানি না যে আল্লাহ রাব্বুল আলামিন আমার কণ্ঠের ভিতরে দেন নাই। আমি গলা ভাঁজ করলে যেদিক ইচ্ছা সেদিক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? আপনি বিশ্বাস করুন, আমি যদি গলাটা উপরের দিকে নিয়ে যাই, বিশ্বাস করবেন বাংলার একজন বিখ্যাত পীর সাহেব আছে যার নাম হলো সরমনাই। আমি গলা উপরের দিকে করলেই সরমনা পীর সাহেব মনে করবেন ওয়াজ করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন সুবহানাল্লাহ। বলবো নাকি এক কলি? বলবো এক কলি? একটু ভাঁজ করে দেখান। একটু উপরের দিকে নিয়ে গেলাম, নিচে নামায় আসলাম, শুরু হয়ে গেল। বাবারে চিন্তা ফিকির করিয়া দেখো, দুনিয়া চিরদিন থাকার জায়গা না। এ বাবা, যেই ঘর বানাইলো তোমার দাদা, ওই ঘরের ভিতরে দাদা ইসাম এবার বসবাস করতে শুরু করলো। দাদায় ডাক দেয়া কয়, এই ঘর আমার, এই ঘর আমার, এই ঘর আমার। ও বাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়দিন পরে বাবাকে যখন করলো নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু এসে গ্রেফতার করলো। এবার দাদাই যখন বিদায় হইয়া চলে গেল, বাবারে ওই ঘরের মালিক হয়ে গেল আমার আব্বা। আমার আব্বা এসে মালিক হয়ে গেল। মালিক হয়ে ডাক দে বলে, এই ঘর আমার, এই ঘর আমার, এই ঘর আমার। বাবা একদিন চলে গেল, ওই ঘরের মালিক তুমি আমি হয়ে গেলাম। ও বাবা মুসলমান ভাইরা, ওই ঘর থেকে তোমাকে আমাকে একদিন টেনে টেনে বের করবে। চিরদিন তুমি আমি এই ঘরে থাকতে পারবো না। কথা বল ঠিক কিনা? ও পর্দানিশীল মা বোনের একটু লক্ষ্য করে শোনো, যেই ঘরের ভিতরে একদিন লাল বেনারসি শাড়ি পরিয়া, তুমি লাল বেনারসি শাড়ি পরিয়া বধূ সাইজা যেই ঘরের ভিতরে আসছিলা, কত ফুলের মালা দিল, কত মহব্বত করে তোমারে আদর করে বধূ ভেজে বরণ করে নিল। একটা দিন চিন্তা ফিকির করিয়া দেখো, ওই ঘর থেকে এমন একটা সময় আসবে যেদিন তোমার গায়ের মধ্য থেকে, শরীরের ভিতর থেকে লাল রঙের শাড়ি টাইনা টাইনা খুলবে। লাল রঙের শাড়ি খুলিয়া সাদা মার্কিন পরাইয়া এমন একটা গাড়ির ভিতরে উঠাবে। ও বাবা, যশোর থেকে যদি টিকিট করে ঢাকায় যাও, ঢাকা থেকে আবার টিকিট করে যশোরে আসা যাবে, কিন্তু কবর নামক গাড়িতে যদি একবার ওঠো, খাটিয়া নামক গাড়িতে একবার ওঠো, আর ফিরে আসা যাবে না। কথা কও ঠিক না বেঠি? ঠিক কিনা বলেন? আমি ডান দিয়ে করলে আর এক রকম। হ্যাঁ, সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো কোরআন। বড় বিষয় কি? কোরআন। কোরআন থেকে যদি আমরা কথা বলতে পারি, মাওলানা দেলাওয়ার সাইদি সাহেব জীবনে কোনোদিন কোরআনের মাহফিলে একটা গজল বলে নাই, একটা হাম বলে নাই। কোরআনে কারীমের তাফসীর করতে গিয়ে লক্ষ লক্ষ জনতা তার কোরআনের মাহফিল ওপেন হয়ে বসে রয়েছে। ঠিক কিনা বলেন? আমাকে প্রাধান্য দিতে হবে কোরআন, কারণ কোরআনই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব। কোরআনের মতো এত মর্যাদা সম্পন্ন কিতাব আকাশের নিচে জমিনের উপর আর হতে পারে না। সেই কিতাব থেকে আমরা আলোচনা শুনতেছি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারীমের মধ্যে বলেন, মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে এমন ভাবে তৈরি করলেন। আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে বান্দারে, মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তোমার এই চেহারাটা বানিয়েছিলাম, আমি নিজ হাতে আমি আল্লাহ তৈরি করেছিলাম। বান্দাগুলি শোনো, যেমন ইচ্ছা তেমন করে তৈরি করেছিলাম। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, দুনিয়ার কোনো দার্শনিক নাই পানির ভিতরে নকশা করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাবার সোলারু থেকে মায়ের পেটের মধ্যে এক বিন্দু পানি যাওয়ার কারণে এই পানির ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি নকশা করেছেন, একটার সাথে আরেকটার মিল পাওয়া যায় নাই। ঠিক কিনা বলেন আমার ভাইরা? একই মায়ের পেট থেকে, একই বাবার উরুজাত থেকে একই সন্তান, একটা নয় দুইটা নয় 10টা সন্তান মা জন্মগ্রহণ করেছেন, 10টা সন্তান জন্ম দিয়েছেন। আল্লাহর কসম, একটার নাকের সাথে আরেকটা নাকের কুরসির মিল পাওয়া যায় নাই। এই সৃষ্টিকর্তাকে আরো জোরে বলেন কে? আমার ভাইরা, মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তোমাকে তৈরি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে যেমন ইচ্ছে তেমন করে আমি আল্লাহ তোরে তৈরি করেছি। আমার মাথার দিকে তাকান, মাথার চুলগুলো কত বড় বড়। এই চুলটা যদি 1 বছর অথবা 6 মাস না কাটি, অথচ 6 মাস যদি না কেটে ছেটে দেই, তাহলে ঘাড়ের নিচে চলে যাবে, বাবরি হয়ে যাবে। আল্লাহর কসম করে বলেন, আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে মাথার চুলগুলো বাড়লে কোনো সমস্যা নাই, বান্দা মাথার চুল কেটে ছাটা যাবে, ছোট করা যাবে, কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা মাথার থেকে নিচে একটু আমি ফাঁকা জায়গা রাখলাম, কপালের উপর দিয়ে একটা ভুরু বানায় দিলাম। কিয়ামত পর্যন্ত যদি বান্দা নাও কাটে, আল্লাহ পাক হুকুম দিয়েছেন বড় হতে পারবি না, যেমন ইচ্ছা তেমন থাকবি। চিল্লায় গন্ডি কিনা ভাইরা আমার? কেন এটা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। এই তাফসীর পড়ে আমি দেখেছি, বান্দা বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে লক্ষ্য করে শোনো, এইটা যদি বেড়ে যায় আর এইটা বেড়ে যদি চুলের মতো ঝুলে যায়, বান্দার বড় দেখতে অসুবিধা হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন চুলকে নিষেধ করে দিলাম, বাড়তে পারবি না। এটা যত ছোট থাকবে চোখের পাওয়ার তত বাড়বে। চিল্লায় গন্ডি কিনা? চোখের পাওয়ার দিয়েছেন কে? আরো জোরে বলেন আমার ভাইরা। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা চোখের পাওয়ার বাড়বে না, শুধু বাড়বে না, আমি আল্লাহ তাআলা তোর চোখটারে হেফাজত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করলাম? বান্দা লক্ষ্য করো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে একটা চোখ দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ একটা চোখ দেই নাই, 2টা চোখ কেন দিয়েছি আমি জানি। আমার বান্দা যখন রাস্তায় চলাফেরা করবে, অক্সিজেন আসবে, বাতাস আসবে, আর এই বাতাস আসার কারণে ধুলিবালি সবগুলো চতুর্দিকে যখন এলোমেলো হয়ে যাবে, বান্দার চোখের মধ্যে যদি পড়ে যায়, একটার মধ্যে পড়ে গেলে বান্দা আর হাঁটতে পারবে না, চলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, 2টো চোখ দিলাম, একটা যদি অন্ধ হয়ে যায় আর একটা চোখ দিয়ে বান্দা রাস্তা দেখতে পারবে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা চোখ দেই না, এই 2টো চোখ আমি আল্লাহ দান করেছি। এখানে যারা বসে আছেন, আমি শাহাদাত হোসেন বাড়ি, আমার রক্ত ঘামানো কামাই করা টাকা 2 লক্ষ টাকা একজনকে দেব। একজন বলবেন, হুজুর, উঠে দাঁড়িয়ে বলবেন, হুজুর আপনার একটা চোখ এই মুহূর্তে আমি বের করে আপনারে দান করে দিলাম, আপনি 2 লক্ষ টাকা দিবেন। কোন বান্দা আছেন কিনা? দেবেন কিনা? দেবেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে চোখটারে এত সুন্দর করে তৈরি করলেন, চোখটা নষ্ট হয়ে যাবে। আমি আমার ভাষায় বলছি, আমার বন্ধুগণ, কোরআন হাদিস বলছি না, বলছি আপনার বাড়িতে একটা ঘর আছে, জানালা তৈরি করা হলো, এই জানালা দিয়ে বাতাস আসবে, ধুলিবালি আসবে, কি করা হলো? জানালা দেওয়া হলো, পাল্লা লাগানো হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা চিন্তা করলেন, এরপরে হবে না, এরপরে কাপড় কিনে নিয়ে এসে বাজার থেকে জানালার পর্দা টাঙ্গায় দিল, যাতে করে ধুলিবালি না যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে
আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই? ও বান্দা, কেন দিলাম রে বান্দা? এই চোখটাকে হেফাজত করার জন্য। জানালার যেমন দুইটা পর্দা আছে, জানালার যেমন দুইটা পাল্লা আছে, চোখটারে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পাল্লা সেট করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বান্দারে শুধু পাল্লা সেট করি নাই, এরপরেও হবে না। ঘরের জানালার ভিতরে পাল্লা আছে। বান্দা চিন্তা করছে এর দ্বারাও হবে না, এরপরে কি করবেন? ঘরের ভিতরে মশা কামড়াতে পারে, মশার হাত থেকে বাঁচার জন্য বান্দাগুলো মশারি টাঙ্গায়। আল্লাহ তাআলা বলে, বান্দারে ধুলিবালি মন্দার চোখের ভিতরে পড়বে, এই চোখটাকে হেফাজত করার জন্য লক্ষ লক্ষ পশম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চোখের পলকের উপরে পর্দা টাঙ্গায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলে, বান্দা চোখের পরে শুধু পলকের পরে আমি তোমাকে পশম টাঙ্গায় মশারি টাঙ্গায় দেই নাই। লক্ষ্য করে শুনে বান্দা, আমি লক্ষ্য করে বলছি, আমি নিজে গবেষণা করে দেখলাম উপরের বাঁকা চুলগুলো উপরের দিকে, নিচের পাতার চুলগুলো নিচের দিকে বাঁকা করে দিলেন। আল্লাহ কেন দিলেন? কারণ হলো দুইটা যখন অ্যাডজাস্ট হয়ে যাবে মাঝখানে এটকে যাবে, আর ধুলিবাড়ি প্রমাণ করতে পারবে না, আর যেতে পারবে না। বান্দার চোখটাকে হেফাজত করতে পারবে। মাথার মতো যদি চুলটা যদি এরকম কেকড়ো বেকড়ো হইতো, চুলগুলো বান্দার চোখের ভিতরে প্রবেশ করলে বান্দার চোখ নষ্ট হয়ে যেতে পারতো। আল্লাহ তাআলা উপরের দিকে নিচের দিকে করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাঁচায়া পড়ায়া দেখার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। ঠিক না কেনা ভাইরা আমার? সুতরাং আল্লাহ তাআলা এখানে শেষ করেন নাই। বান্দা বলতেছেন, ও আমার বান্দারা, ও আমার আল্লাহর বান্দারা, লক্ষ্য করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে শুধু চোখের পাপড়ি দেই নাই, দুইটা পাপড়ি এরম করে বারবার ক্লিন করতেছে। কেন জানো? আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে এক প্রকারের পদার্থ পানি বের করে দেই, যতবার এরকম করে ক্লিন করবে ততবার পানি বের হবে। সমস্ত বান্দা রাস্তায় চলতে গিয়ে এরপরে ও ধুলিবালি বান্দার চোখের ভিতরে যেতে পারে। আমি আল্লাহ প্রত্যেকটি পলকে ক্লিন করে ওই ময়লাগুলো পরিষ্কার করে আমি আল্লাহ তাআলা পানির মধ্যে ভাসায়া চোখের কোণার মধ্যে গুছায়া দেই। সকালবেলা বান্দা এখান থেকে পরিষ্কার করে চোখটারে সুন্দর করে আবার তাকাইতে পারে। ঠিক কি না আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই চোখ আমি তোমারে দিলাম, চোখ দেওয়ার পরে আমি আল্লাহ ক্ষান্ত হই নাই। আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। সূরা মুমিন 40 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর রুকুর 19 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে চোখের এই পাতাগুলো কতবার ক্লিন করতেছেন, কতবার উঠতেছে আর নামতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোর খবর জানি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়ালামু, আমি জানি, খাইনাতাল আয়ুনি, যতবার এটা এরকম করতেছে, যতবার নড়তেছে, সব খবর জানে কে? আরো জোরে বলেন কে? এই চোখ দিয়ে যদি কোন বান্দা আলেমদের দিকে যদি কড়া নজরে তাকায়, আল্লাহর কসম করে বলি কিয়ামতের দিন এই চোখকে আল্লাহর দরবারে কৈফিয়ত দেওয়া লাগবে। ঠিক কি বলো বন্ধুগণ আমার? সুতরাং চোখ বানানো আল্লাহ এত সুন্দর চোখ বানায় দিল, সেই চোখের ভিতরে আল্লাহ তাআলা কি করে দিলেন? ক্লিন করে পরিষ্কার করার ব্যবস্থা আল্লাহ করে দিলেন। কোন দার্শনিকের ক্ষমতা নাই। আল্লাহ যেমন করে আমারে আপনারে তৈরি করেছেন এমনি করে তৈরি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ করেন নাই। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে আমি কি তোমাকে শুধু চোখ দেই নাই, আমি আল্লাহ তোমাকে কি দিলাম? আরো দিলাম। ও বান্দা লক্ষ্য করে দেখো, ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা কি ঠোঁট দেই নাই আর একটা জিহ্বা দেই নাই? আমার বন্ধুগণ, দুনিয়ার কোন মানুষের যদি এই দুইটা ঠোঁট না থাকতো, আল্লাহর কসম করে বলি কোন মানুষ কথা বলতে পারতো না। কথা হয় না? ঠিক না ভাই? ঠিক। আমার ভাষায় আমি বুঝাতে চাই, জিহ্বাটা হলো মাইকের ইউনিট, আর এই দুইটা ঠোঁট হলো হরেন। ইউনিট আর হরেন আলাদা না এক? আলাদা। জিহ্বা হলো মেশিন,
এই জিহ্বা মেশিন দিয়ে কথা বলে, আর এটাকে সরিয়ে স্পষ্ট ভাষায় বের করে দেওয়ার জন্য আল্লাহ এই দুইটা ঠোঁট দান করেছেন। যাদের ঠোঁট কাটা তারা কথা বললে ভালো বোঝা যায় না, ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন বান্দারে ফি আই সূরাতি মা শাআ রাক্কাবাক, আমি মায়ের পেটের ভিতরে তোমাকে এইটারে সুন্দর করে তৈরি করলাম। ও বান্দা, এখানেই শেষ করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঠোঁটটাকে দিলাম, আমার জিহ্বাটাকে দিলাম। এই জিহ্বাটারে যদি আমি আল্লাহ আম খাওয়ার জন্য একটা জিহ্বা বানায় দিতাম রে বান্দা, আপেল খাওয়ার জন্য যদি আর একটা জিহ্বা বানায় দিতে পারতাম, আল্লাহর বান্দার বড় কষ্ট হয়ে যেত রে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করলাম, বান্দার এক জিহ্বার ভিতরে আমার বন্ধুগণ একটা নয় দুইটা নয় 3000-এরও বেশি স্বাদ আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছি। বন্ধুগণ আমার, আমি নাটোর থেকে যখন এখানে আসলাম, এরকমই যদি হতো, আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা এক একটা খাবারের জন্য এক একটা খাবার বাজেট করেছেন। আমি থলার ভিতরে ব্যাগের ভিতরে 8-10টা জিহ্বা নিয়ে আসতাম, এসে দেখি এখানে যা রান্না করা হয়েছে, যেই জিহ্বা দিয়ে চাখবো খাইতে হবে, সেই জিহ্বা একটাও ব্যাগের মধ্যে নাই। আমার বিপদ বাড়তো না কমতো? কথা কয় না, বাড়তো না কমতো? আল্লাহ বুঝেছেন, চিন্তা ফিকির করে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে চিন্তা করলেন জিহ্বা লাগাইতে কষ্ট হবে, আর এরকম কোন কষ্ট হবে? আল্লাহ রাব্বুল আলামিন এক জিহ্বার ভিতরে একটা নয় দুইটা নাই, রাব্বুল আলামিন 3000-এর অধিক স্বাদ নির্মাণ করে দিয়েছে। বান্দা এই গালে ন্যাংরাম, এই গালে মোহনভোগাম, এই গালে জাম, আর এই গালে খুরমা খাজুর, একটা নাই দুইটা না, যতবার যেটা দেবে সবগুলো আলাদা আলাদা স্বাদের ব্যবস্থা এই জিহ্বার মধ্যে আল্লাহ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, সুতরাং এই জিহ্বার আরে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন আর কথা বলার জন্য সাহায্য করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে এই জিহ্বা এমনি বানাই নাই, জিহ্বা দিয়ে সদা সত্য কথা বলার জন্য আমি আল্লাহ তৈরি করেছি, কিন্তু খাবার ভালো খাবার জন্য এই জিহ্বাটারে আমি আল্লাহ বানাইছি। জিহ্বা দিয়ে বান্দা ভালো খাবার খায় না, ভালো কথাও বলে না, সারা দিন মিথ্যা কথা বলে, এমন ডাকাত আছে না নাই? মিথ্যা কথা বলা যায় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা সদা ইমানদার আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, আর সদা সত্য কথা বলো। জিহ্বা যদি সদা সত্য কথা বলতে না পারো, কিয়ামতের দিন এই জিহ্বার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৈফিয়ত দেওয়া লাগবে, ঠিক না বে ঠিক? জিহ্বারে আল্লাহ জিজ্ঞেস করবেন, সুম্মা লা তুসালুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম। আল্লাহ প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গর ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন আর বলবেন, ও আমার বান্দারা শুনে রাখো, জিহ্বা দিয়ে কি তোমাকে নিয়ামত দিয়েছিলাম, এই জিহ্বা কোন কাজে ব্যবহার করলা আর কোন কাজে ব্যবহৃত হয়েছিল, এই ব্যাপারে আজকে তলব করতেছি, তুমি জবাব দিয়ে দাও। হাতের ব্যাপারে আল্লাহ বলবেন, হাত দিয়েছিলাম, কিভাবে তুমি হাত তারে তৈরি করেছো? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তো কৈফিয়ত তলব করবে, কৈফিয়ত দেওয়া লাগবে। সুতরাং মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হাত তৈরি করলেন, হাতের ভিতরে আল্লাহ তাআলা ইংরেজিতে বলা হয় টু দি ব্যাকবোন, হাড়ে হাড়ের মধ্যে জোড়া দিয়েছে কে? আসতে বলবেন না কে? এমন করে কোনো বিজ্ঞান নাই, কোনো ডাক্তার নাই, এমনি করে আল্লাহ যেমন তৈরি করেছে এমনি করে তৈরি করতে পারে। সব বান্দাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন একত্র করলেন না, এক একজনকে আল্লাহ একক রকম তৈরি করেছেন। অনেকের হাত দেন নাই, অনেকের পা দেন নাই। এখান থেকে বিশ্বাস করা দরকার, আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন, কারণ আল্লাহর মতো ক্ষমতাশালী আর কেউ নাই। সবচেয়ে ক্ষমতাবান কে? আরো জোরে না? হাসিনা, খালেদা জিয়া, ওবায়দুল কাদের? কে? সব ক্ষমতাকে আল্লাহ রাব্বুল আলামিন 100 টুকরা করেছেন, আর 100 টুকরার ওইটারে জাররা বানায়া 1 জাররা পরিমাণ গোটা পৃথিবীর ভিতরে ছড়াইয়া দিয়েছেন। সেই ক্ষমতা পাওয়ার পরে মানুষ চেয়ারে সুপার বল আঠা দিয়ে বসে আর উঠতে মন চায় না, ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার ভাইরা, বিশ্বাস করো, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা ছিনায় নেবার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত ছিনায় নেবার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সাহেব,
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে বান্দারে আমি তোমাকে তৈরি করেছি, মায়ের পেটের ভিতরে তোমাকে তৈরি করলাম। মায়ের পেটের ভিতরে কোনো ব্যবস্থা ছিল না, মায়ের পেটের ভিতরে কে খাবার দিবে? তোমাকে সুন্দর করে তৈরি করলাম, জিহ্বা দিলাম, এরপরে হাত দিলাম, পাও দিলাম, চোখ দিলাম। মায়ের পেটের ভিতরে সামান্য একটু পানি থেকে এত বড় দেহ আমি আল্লাহ তাআলা তৈরি করলাম। বান্দা মায়ের পেটের ভিতরে কি খাবে? সেখানে কোনো দার্শনিক ছিল না, সেখানে কোনো বিজ্ঞান ছিল না, সেখানে কোনো আর্টিস্টম্যান ছিল না, বাবার ক্ষমতা ছিল না, এমপি মন্ত্রীর কোনো ক্ষমতা ছিল না। মায়ের পেটের মধ্যে খাবারের ব্যবস্থা করলেন আল্লাহ রাব্বুল আলামিন। মায়ের পেটের নারীর সঙ্গে আর সন্তানের নারীর সঙ্গে একাশ করে খাবারের ব্যবস্থা করে দিলেন। তিনি কে? সবসময় খাবারের মালিক কে? হায়াতের মালিক কে? জোরে বলুন কে? রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর এমন কোন মাখলুকাত নাই, এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে করি নাই। সব রিজিকের বন্ধ ব্যবস্থা করেছেন কে? আমার চাকরি আমারে খাওয়ায় নাকি? আমার ক্ষেত খামার আমারে খাওয়ায় নাকি? যদি তাই হতো আমার বন্ধুগণ, দরিয়ার মাসির কোনো চাকরি নাই, তিনার কোনো অফিস নাই, আদালত নাই, তিনি কোনো কাজকর্ম জানেন না, দরিয়ার মধ্যে কোটি কোটি মন মাছ রে খাওয়ায়া পড়ায় বাঁচা রাখছেন কে? আকাশের পাখিরা প্রত্যেক দিন সকাল বেলা খালি পেটে বের হয়, কোনো চাকরি নাই, কোনো জমি জাতি নাই, তিনি সন্ধ্যা বেলায় পেট ভর্তি করে আবার যার যার বাসায় ফিরাইয়া দেন কে? কোন পাখি কি না খায়া মরছে নাকি? বরংস পাখিগুলোরে বান্দা খাবার জন্য মারতেছে। কথা কয় না? সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন বান্দা শুধু খাবারের ব্যবস্থা করি নাই, আমি আল্লাহ তাআলা বলতেছি ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিরুম বিনাসিয়াতিহা। বান্দারা তোমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে ভরসা করো। কোন বান্দা যদি আল্লাহর উপরে ভরসা করতে পারে, আল্লাহ বলে ওই বান্দার যেখানে যে অবস্থায় আছে সেই পানিটা যে অবস্থায় আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তালাশ করে করে খুঁজে খুঁজে তার খাবারের বন্ধ ব্যবস্থা আমি আল্লাহ পৌঁছায় দেই। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং মায়ের পেটের ভিতরে আল্লাহ আমাকে তৈরি করলেন, সেখানে যদি আল্লাহ খাবার না দিতেন মায়ের পেটের ভিতরে থেকে মরা আসতাম, আর পৃথিবীতে জীবিত আসতে পারতাম না। অনেক মানুষ এসেছেন মায়ের পেটের ভিতর থেকে মরা, চিল্লায় বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন বান্দারে তোমাকে খাবার ব্যবস্থা আমি করে দেই, আমি খাবারের মালিক। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। সব রিজিকের বন্ধ ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন। কে বলতেছেন? জোরে বলুন কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন 12টা পার। সোনার ভাইরাম, এখন 12টা 2 বাজে। মাহফিল ছিল 3 তারিখে, এখন কথা বলতেছি 7 তারিখে। কথা কয় না? ঠিক না ব্যাঠিক? সুতরাং আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন মানুষ তৈরি করেছি ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলেন আমি ঘুমকে বানাইছি শান্তির বাহন। 12টার পরে কথা বললে কত ভালো কথাই হোক না কেন বান্দার মেধায় ধরে না, কারণ বান্দারে ঘুম ধাক্কাইতেছে। চিল্লায় ঠিক কিনা? মানুষ 12টা যখন পার হয়ে যায়, কোরআনের আয়াত গবেষণা করে আমি দেখেছি ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, বান্দার অর্ধেক মেধা সব নষ্ট হয়ে যায়, ঘুম কেড়ে নেয়। যত ভালো কথাই বলেন আর বান্দার ভালো লাগে না। ঠিক না বেঠিক? সুতরাং আমি আমার দেশের তাফসীর মাহফিল যারা করবে তাদেরকে বলবো 12টা পার করা যাবে না, 12টার মধ্যেই মাহফিল ক্লোজ করে দিতে হবে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? 11টার মধ্যে মাহফিল শেষ করে দিলে ভালো হয়। আজ আমাদের বক্তা দাওয়াত দিয়ে দিতে 4 জন 5 জন বক্তা দাওয়াত দেয়। আরে ভাই তাফসীর মাহফিলে 2 জন বক্তারই যথেষ্ট, 2 জন বক্তারই যথেষ্ট। এশার নামাজ পড়ে একজন,
এশার পর থেকে আরেকজন, শেষ 11টা 11:30টার মধ্যে মাহফিল ক্লোজ হয়ে যায়। বক্তাও শান্তি পায়, কমিটিও শান্তি পায়, শ্রোতারাও শান্তি পায়। ঠিক না বে ঠিক? যত ভালো কথাই বলি আর ভাল লাগবে না। কেন? ঘুমের চোখে ডিস্টার্ব। তারপরেও আমাকে একটু কথা বলতেই হবে, ঠিক না বে ঠিক? আপনার কি আসেন না চলে যাবেন? আসেন না চলে যাবেন? আল্লাহর কসম, এখানে যারা বসে আছেন আমি কোরআন শপথ করে বললাম, শেষ মনোজাত করে তওবা করে বাড়ি যান। মায়ের পেট থেকে যেমন সন্তান নিষ্পাপ অবস্থায় জমিনে বংশধারণ করেন, ভূমিষ্ঠ হন, আল্লাহর বান্দাগুলো সেভাবে নিষ্পাপ অবস্থায় বাড়ি ফিরে যাবে। আরো জোরে বলুন। এই কোরআনের মাহফিল এত দামি মাহফিল, এত সম্মান মাহফিল। রাসূলুল্লাহ বলেছেন, যেখানে কোরআনের মাহফিল শুরু হয়, যখন থেকে কোরআনের আলোচনা শুরু হয়, ওই সময় থেকে 40 দিন পর্যন্ত এলাকার সব কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন। আরো জোরে। আল্লাহ তাআলা বলেছেন, নবীজি বলেছেন, আরো বলেছেন, এটা কোরআনের মাহফিল, এমন মাহফিল আপনার এলাকার যদি একটা ছাত্র ইংরেজি মিডিয়ার ছাত্র, সেই ছাত্রটি আপনার ইন্টারমিডিয়েট পাস করেছেন, বাংলাদেশের সর্বোচ্চ মার্ক এনে মনে করেন যে গোল্ডেন পেয়েছেন অথবা বোর্ড স্ট্যান্ড করেছেন, এই ছাত্রটি যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন গ্রামের মানুষ বলবে, আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম খুব ভালো একটা মেধাবী ছাত্র, বোর্ড স্ট্যান্ড করেছেন, গোল্ডেন পেয়েছেন, এতটুকু শেষ। কিন্তু কোরআনের মাদ্রাসায় একটা ছাত্র যদি ভর্তি হয়, সেই ছাত্র কেবলমাত্র বাংলা জানে না, ইংরেজি জানে না, আরবি জানে না, ফার্সি জানে না, কিচ্ছু জানে না, কেবলমাত্র মক্তবে ভর্তি হয়ে আলিফ বা তা ফা এই 4টা অক্ষর কেবলমাত্র শিখতেছেন। আল্লাহর হাবিব বলেছেন, এই ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ওদের পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা, অগণিত ফেরেশতা নূরের পরগুলো বিছায়া দিতে থাকেন। আরো জোরে বলুন। সেই কোরআনের মাহফিল এটা, সেই কোরআনের মাহফিল এটা। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন, সেই কোরআনের মাহফিল হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী মসজিদে নববীর বারান্দার পরে বসে দাঁড়ায় আছেন। লক্ষ্য করে দেখেন, ডান পাশে একদল বসা আর বাম পাশে আরেক দল বসা মসজিদে নববীর ভিতরে। আল্লাহর নবী দেখলেন দুটো দল দুদিকে বসা আছে। লক্ষ্য করলেন কারা কি কাজ করতেছেন। আল্লাহর নবী লক্ষ্য করে দেখেন, একদল মানুষ ডান পাশে যারা বসে আছেন তারা আল্লাহর কোরআনে কারীম নিয়ে আলোচনা করতেছেন, আর একদল বাম পাশে যারা তারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করতেছেন। দুটো কাজই ভালো ছিল, বলেন ঠিক না বেঠিক? নবীজি স্থির করতে পারলেন না কে কোনটা সবচাইতে আল্লাহর কাছে বেশি দামি, এই সিদ্ধান্ত নিতে পারতেছেন না। মসজিদে নববীর বারান্দায় দাঁড়ায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানায় দিলেন আর বললেন, জিবরাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি আমার রাসূলকে জানায় দাও। জিবরাইল এসে আমার নবীর কানে কানে বলে দিলেন, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও নবী, আপনি কেন দাঁড়িয়ে আছেন? আল্লাহ তাআলা বলতেছেন, আকাশে যা আছে, জমিনে যা আছে, সব একত্র করো, জমা করো। আল্লাহ বলেন, ওয়া খায়রুম, খায়রুম মানে উত্তম, ইয়াজমাউন মানে একত্র করো। দুনিয়ার সব কিছু একত্র করে যদি বিক্রয় করে দাও, আল্লাহর কোরআন আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আর 1 সেকেন্ড বসে থাকতে পারলেন না। রাসূলুল্লাহ দৌড়ায় দৌড়ায় যেখানে কোরআনের আলোচনা করতেছেন, ওই আলোচনার মধ্যে আল্লাহর হাবিব দাঁড়ায় নাই, বসে পড়েছেন। আজ যদি আল্লাহর নবী বেঁচে থাকতেন আর এখানে তাফসীর মাহফিল হচ্ছে, কোরআনের ভাষায়, কোরআনের মর্যাদার কারণে আল্লাহর রাসূলের রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আজকে আল্লাহর রাসূল স্বয়ং পর্যন্ত এই মাহফিলে বসে যেতেন। এত দামি মাহফিল আল্লাহর কোরআনের মাহফিল। সুবহানাল্লাহ বলবেন না? এত দামি মাহফিল। আল্লাহর নবী এখানে শেষ করে নাই। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনের কি মর্যাদা দেয়া হয়েছে, লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন। ইংরেজি বই বলেন আর বাংলা বই বলেন, সেই বইটাকে বিনা ওযুতে স্পর্শ আপনি করতে পারবেন। আমার বন্ধুগণ, বাংলা বই পড়তে গেলে আপনার ওযুর প্রয়োজন লাগবে না, ইংরেজি বই পড়তে গেলে ওযুর প্রয়োজন লাগবে না, কিন্তু আল্লাহর কোরআনের গায়ে যদি কেউ হাত দিতে যায়, স্পর্শ করতে যায়, ধরতে যায়, ওযু ছাড়া, গোসল ছাড়া, পবিত্র ছাড়া কোরআনের গায়ে হাত দেওয়া যায় না। ঠিক কি না?
এই কোরআনে কারীম আল্লাহ এত মর্যাদা দান করেছেন। শুনেন আমার ভাইরা, এখানে শেষ নয়, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ এত সম্মান এত মর্যাদা এই কোরআনকে দিয়েছেন। কোরআনে কারীম যদি কারো হাত থেকে পড়ে যায়, আল্লাহর বান্দাগুলো মাটির থেকে উঠায়া বুকের মধ্যে লাগায়, মুখে চুমা দেয়। বাংলা ইংরেজি কিন্তু চুমা দেয় না, কথা কয় না, বাংলা ইংরেজি চুমা দেয় নাকি? কিন্তু কোরআন শরীফকে চুমা দেয় কেন? এই দিন এখানে লেখা, উপরে লেখা ইন্নাহু লাকুরআনুন কারীম। উপর পাতায় আল্লাহ লিখে দিয়েছেন, বান্দারে নিশ্চয় এটা আল্লাহর এক সম্মানিত কিতাব। আল্লাহু আকবার। এই কিতাব সম্মানিত কিতাবের কাছে যারা এসেছেন তারাই মর্যাদা সম্পন্ন হয়ে গেছেন। কোরআনের কাছে আসার কারণে মিজানুর রহমান আজহারীর দাম বেড়ে গেল, সাইদির দাম বেড়ে গেল, মামুনুল হকের দাম বেড়ে গেল, আমির হামজার দাম বেড়ে গেল। আল্লাহর কসম, যদি আমি কোরআনে কারীম না জানতাম, আমাকে নাটোর থেকে এখানে নিয়ে আসলে দূরের কথা, আমার খোঁজই কেউ জানতো না, কথা কয় না ঠিক কিনা? সুতরাং এই কোরআন এত মর্যাদা, কোরআনের সাথে যারাই থাকবে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে স্পষ্ট ভাষায় বলেছেন তহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তহার ভিতরে বলেছেন, আমার এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, উন্নত চরিত্রের মানুষ যদি প্রমাণ করতে চাও, এই কোরআনের সাথে, সংবিধানের সাথে জড়িত থাকা লাগবে। আল্লাহর কোরআনের সাথে যতদিন বেঁচে থাকবো, জান দিয়ে পান দিয়ে আল্লাহর কোরআনকে বুকে আগড়িয়ে ধরবো। কারা রাজি আছো? দুই হাত তুলে দেখাও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? সুতরাং আমি তোমাদেরকে বলবো, পৃথিবীতে যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, আল্লাহর কোরআনের সাথে সর্ব অবস্থায় লেগে থাকতে হবে। যদি জান দিতে হয়, প্রাণ দিতে হয়, কোরআনের জন্য দেব। আগামী নির্বাচনে কোরআনের পক্ষে ভোট দেবো। কারা যে যাও, দুই হাত তুলে দেখাও। হাত নামান। আল্লাহ যেন কবুল করে, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং এই কোরআনে কারীম পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ঔষধ। এর মতো এত বড় দামি কিতাব আর পৃথিবীতে নেই। সুবহানাল্লাহ বলবেন না? এখানে শেষ নেই, আমার নজরে আমি দেখেছি। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন, কোরআন আমি নাযিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি গ্রহণ করেছি। আমার নানার বাড়িতে আগুন ধরেছে, 4টা ঘরের মধ্যে একটা সুতার বস্ত্র ছিল না, কোরআন শরীফ ছিল। সে কোরআন শরীফ খুঁজে পাওয়া যায় না। লক্ষ্য করে দেখো, আমার নানার বাড়ি থেকে আধা কিলোমিটার একটা ছোট্ট একটা খেজুরের গাছের উপর পড়ে আছে কোরআন শরীফ। সেখান থেকে নিয়ে আসা হলো কোরআন শরীফ। দেখা গেল কোরআনের এপার দিয়ে সব পুড়ে সারকার হয়ে গেছে। কোরআনের মাঝখানে একটা মাখরাজ আল্লাহর কসম পড়ে নাই। আরো জোরে বলেন। কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ থাকবে। এই কোরআনের আইন বাংলাদেশে দরকার আছে না নাই? আছে না নাই? যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন পার্লামেন্টে তৈরি করতে না পারবে, শান্তি বলে শান্তি হবে না, ঠিক না? ঠিক। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের উপর রাখার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. হায় আল্লাহ তাআলা, বিশাল বড় তাফসীরুল কোরআনুল কারীমের মধ্যে বসে আমি গুনাহগার, তোমার কোরআন থেকে কিছু, তোমার রাসূলের হাদিস থেকে কিছু কথাবার্তা বলেছি। হায় আল্লাহ তাআলা, কিছু দিক নির্দেশনা নিয়ে কথা বলেছি। হায় আল্লাহ তাআলা, তোমার দরবারে দুখানা হাত উত্তোলন করেছি। এতক্ষণ কথা বলতে গিয়ে ভাষায় ত্রুটি হতে পারে। রাব্বুল আলামিন, যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আপনি গাফফার নামের ইজ্জতের খাতিরে মাফ করে দেন। যা কিছু সওয়াব হয়, আল্লাহ সওয়াবটুকু আপনার হাবিবের রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছায় দেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিনের তিনাদের পাক আরওয়া পাকের উপরে হাদিয়া পৌঁছায় দেন।
রব্বুল আলামিন তোমার দিন কায়েম করতে গিয়ে যারা নিজের জীবনের তাজা রক্তগুলো ছেড়ে দিয়ে আল্লাহ জমিনে শাহাদত বরণ করেছে, সেই সমস্ত শহীদ দানদের খবরে হাদিয়া পৌঁছায় দাও রব্বুল আলামিন। খাস করে আমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বোন, বন্ধু বান্ধব, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, এখানা বেগানা যে যেখানে মাটির অন্ধকার কবরে চলে গেছেন, হায় আল্লাহ তাআলা প্রত্যেকের কবরের ভিতরে আজকের সবটুকু তুমি আল্লাহ পৌঁছায় দাও। প্রত্যেকের কবরগুলো তুমি আল্লাহ কবরগুলো রিয়াজুল জান্নাহ বানায়া দাও। হায় আল্লাহ এই মাহফিল যারা আয়োজন করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে যারা সাহায্য করেছেন আর সহযোগিতা করেছেন, শোনার জন্য যারা এসেছেন আর বলার জন্য যারা এসেছিলেন, কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে এই মাহফিলটাকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানায় দিয়ে নে আল্লাহ। হায় আল্লাহ তাআলা যারা দান সদকা করেছেন রব্বুল আলামিন প্রত্যেকের দানগুলো কবুল করে নেন, লক্ষ লক্ষ গুণে বাড়ায়া দেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না এই মুহূর্তে কার জনম দুঃখী আব্বা হারায়া ফেলেছি, কার বুঝি জনম দুঃখী মা হারায়া ফেলেছি। আল্লাহ একটা শব্দ মা মনে হচ্ছে তাম পৃথিবীর মধুগুলো জড়ায় আছে। হাই আল্লাহ তাআলা যে মায়ের পেটে 10 মাস 10 দিন থাকতে গিয়ে মাকে ঠিক মতো খাইতে দেই নাই, ঘুমাতে দেই নাই, ডেলিভারি প্রচন্ড যন্ত্রণা সহ্য করে যে মা আমাদেরকে ডেলিভারি করেছেন, ওই মা যার কবর জগতের বাসিন্দা হয়ে গেছেন, মায়ের কবরখানা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আজকের এই মাহফিল কবুল করে নাও। মা বোন যারা বেঁচে আছে আল্লাহ সহি সালামতে বসার তৌফিক দিয়ে দেন। স্বামী স্ত্রী কন্যা পুত্র সকলকে নিয়ে আমাদের মিলেমিশে থাকার তৌফিক দেন। আল্লাহ আমাদের দেশের 56,000 বর্গ মাইলের দেশ সোনার বাংলাদেশ, আল্লাহ আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, সকলকে এক হয়ে কোরআনের পক্ষে কাজ করার তৌফিক তুমি আল্লাহ আমাদেরকে দান করে দাও। এই বাংলার জমিনটাকে কোরআনের রাজ কায়েম করার তৌফিক দিয়ে দাও। এই কোরআনের মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যারা আমাকে দাওয়াত করে এই কোরআনের মাহফিলে নিয়ে আসলো, হাই আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি এদের সহ আমার ডানে বামে পিছনে পর্দার অঞ্চলের সামনে এবং মাইকের আওয়াজ দূর দূরান্তরে যেখানে যায় সকলকে তুমি কিয়ামতের দিন মাহফিলটাকে সিলা করে তোমার দয়ায় আল্লাহ তুমি আমাদের মাফ করে জান্নাত দান করে দিও। রব্বুল আলামিন যারা অসুস্থ আছে সুস্থ দিয়ে দেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার তৌফিক দেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল যারা তোমার কোরআনের মাহফিল যারা রেকর্ড করলো এদের ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দেন, শরীর সুস্থ রাখেন। আল্লাহ মাইকওয়ালা সহ ডেকোরেশন আলা সহ যারা আজকের এই মাহফিলে আঞ্জাম দিয়েছেন, পুলিশ ভাইরা, এরপরে মিডিয়ার ভাইরা, সাংবাদিক ভাইরা যে যেখানে আছেন সকলকে আল্লাহ তুমি তোমার জীবনের আল্লাহ রহমত দিয়ে তোমার জীবনের সমস্ত বান্দাদের যত গুনাহ করেছে তোমার রহমতের দোয়ায়, তোমার রহমত দিয়ে তোমার বান্দাদের জীবনের সকল গুনাহ খাতা তুমি আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন তুমি যদি আমাদের জীবনের গুনার দিকে তাকাও তোমার রহমতের দরিয়ায় জোশ মেরে যাবে। আল্লাহ তোমার রাগ হতে পারে, রব্বুল আলামিন মেহেরবানি করে তোমার হে আল্লাহ তাআলা রহমত থেকে একটু কিঞ্চিত রহমত দিয়ে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো সকলের মাফ করে বাকি জীবনটা কোরআনের রাস্তায় চলার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন জীবনে এত গুনাহ করছি, গুনার দিকে তাকালে তোমার রাগ বেড়ে যাবে, তোমার ক্রোধ বেড়ে যাবে। হায় আল্লাহ এত গুনাহ করছি, গুনার খবর যদি ছেলেরা জানতো আব্বু বলে আর জীবনে ডাকতো না। রব্বুল আলামিন এত গুনাহ করছি, গুনার খবর যদি স্ত্রী কন্যা জানতো স্ত্রী আর স্বামীর পরিচয় দিত না, বাবা মা যদি জানতো আর ছেলে বলে পরিচয় দিত না, গ্রামের মানুষ যদি জানতো আর কোনোদিন গ্রামে রাখতো না, ঘাড়ে ধাক্কায় এলাকা থেকে বের করে দিত। আল্লাহ গোড়ার বোঝা নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি, ফকির আর মিসকিনের মতো হাত তুলেছি। আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, মাফ যদি না করে জাহান্নামের উত্তপ্ত আগুনে পুড়াইয়া দেন।
জাহান্নামের উত্তপ্ত আগুন আমরা সইতে পারবো না। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ বানিয়ে দেন, ঋণগ্রস্ত ঋণকে পরিশোধ করার তৌফিক দেন। নারী পুরুষ মিলে যারা হাত তুলেছি সকলকে আল্লাহ আপনি মেহেরবানি করে সুস্থ রাখেন, সবল রাখেন, সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া দেন। মাদ্রাসাটাকে কবুল করে নেন, এলাকার প্রতি খাস রহমত নাজিল করেন, ছাত্র ভাইদের কবুল করে নেন, শিক্ষক উস্তাদ আল্লাহ যারা এখানে বসে আছে সকলকে তোমার দায়ী হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। রব্বুল আলামিন মৃত্যুর সময় আমাদের মুখে জবান বন্ধ করে দিয়েন না, জবানের ভিতরে ফুটায় দিন আপনার নবীর শাহাদাতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।